অল স্টুডেন্ট সিকে একাডেমির পক্ষ থেকে আমি চন্দন দা আজ তোমাদের সামনে কিছু জিকে নিয়ে উপস্থিত হলাম। দেখো, তোমাদের প্রথম প্রশ্ন ছিল ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত। তো ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত আমাদের ফ্রান্সের লিয়ন্স নামক এক জায়গায়। ঠিক আছে, আমি কিছু এক্সট্রা ইনফরমেশান দিয়ে রাখছি। এই ফ্রান্সের রাজধানী কোথায়? ফ্রান্সের রাজধানী প্যারিস। ঠিক আছে, ফ্রান্সের মুদ্রার নাম কি? ফ্রান্সের মুদ্রার নাম হলো ইউরো। প্রথম যদি বলা হয় কোন দেশে জিএসটি চালু হয়, মনে রাখবে প্রথম জিএসটি চালু হয় ফ্রান্সে। আর ভারতে জিএসটি চালু হয় কখন? 2017 সালের 1 জুলাই। জিএসটি বিল পাস হয় 8 আগস্ট 2016 সালে। এটা হয়েছিল লোকসভায়। আর যদি বলা হয় রাজ্যসভায় জিএসটি বিল কখন পাস হয়? 3 আগস্ট 2016 সালে। আর রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদন হয় জিএসটি বিল 8 সেপ্টেম্বর 2016 সালে। এর সাথে তোমাদের মনে রাখতে হবে জিএসটি একটি অপ্রত্যক্ষ কর। জিএসটি কাউন্সিলে যদি বলা হয় কতজন সদস্য থাকে, তো মনে রাখবে 33 জন সদস্য থাকে। জিএসটি কত নাম্বারের ডিজিট থাকে জিএসটিতে? না, তাহলে 15টি টোটাল ডিজিট থাকে জিএসটিতে। জিএসটি সমর্থন করার ভারতের মধ্যে প্রথম রাজ্য হলো আসাম। যে সময় জিএসটি গ্রহণ করা হয় সেই সময় জিএসটির অর্থমন্ত্রী কে ছিল? অরুণ জেটলি। জিএসটি এর সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লি। ঠিক আছে, জিএসটি বর্ণিত আছে আমাদের সংবিধানের 101 নম্বর ধারায়। জিএসটি লাগু করে প্রথম কোন কমিটি? না, বিজয় কেলকার কমিটি। ক্লিয়ার? তাহলে দেখো, একটা কোয়েশ্চেন থেকে কতগুলো আমরা ইনফরমেশন পেয়ে গেলাম। এগুলো তোমরা মন দিয়ে শুনবে এবং পারলে নোট ডাউন করে নেবে। দ্বিতীয় কোশ্চেন আসে আমাদের, হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সবাই জানো হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশির সাথে যুক্ত। এর সাথে আমাদের আরও কতগুলি বাদ্যযন্ত্র এবং তার সাথে যুক্ত ব্যক্তিত্বর নাম মনে রাখতে হবে। যেমন পণ্ডিত রবিশঙ্কর না সেতারের সাথে যুক্ত, জাকির হোসেন তবলার সাথে যুক্ত, বিসমিল্লা খান সানায়ের সাথে যুক্ত, শিবকুমার শর্মা সন্তুরের সাথে যুক্ত। ক্লিয়ার? পরের কোশ্চেন আছে, সেন্ট অফ গাটার্স কাকে বলা হয়? সেন্ট অফ গাটার্স বলা হয় মাদার টেরেসাকে, কারণ তিনি অসহায় নিপীড়িত গরিব মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন এবং একজন মায়ের কর্তব্য তিনি পালন করেছিলেন, তাই তাকে সেন্ট অফ গাটার্স বলা হয়। নেক্সট কোশ্চেন, টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? না, গলফ খেলার সাথে যুক্ত। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, আগা খান কাপ যুক্ত কোন খেলার সাথে? হকি খেলার সাথে। নেক্সট কোশ্চেন, গডফাদার উপন্যাসটির লেখককে? ম্যারিও পুজো। নেক্সট কোশ্চেনে আসি আমি, বাংলা সাহিত্যের কালকুট নামে কে পরিচিত? সমরেশ বসু। পরের কোশ্চেন দেখো, প্রথম মৃত্যুর পর ভারতরত্ন কে পায়? প্রথম মৃত্যুর পর ভারতরত্ন পায়, মনে রাখবে, লাল বাহাদুর শাস্ত্রী। এর সাথে যদি আমাদের বলা হয় যে প্রথম ভারতরত্ন ভারতবর্ষে কে কে পেয়েছিল, মনে রাখবে 3 জন পেয়েছিল। তাদের মধ্যে প্রথম ছিল সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি ছিলেন ভারতবর্ষের প্রথম ভাইস প্রেসিডেন্ট এবং পরবর্তীকালে তিনি একজন প্রেসিডেন্ট হন। দ্বিতীয় ব্যক্তি যিনি পেয়েছিলেন ডক্টর সিভি রামন। এই ভারতরত্ন দেওয়া হয় 1954 সাল থেকে। ক্লিয়ার? এই সিভি রমন যাকে নিয়ে আমি বললাম, এই সিভি রমন মনে রাখবে 1930 সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। নেক্সট কোশ্চেনের আগে আরেকটা ইনফরমেশন দিয়ে যাই। 3 নম্বর যে ভারতরত্ন পেয়েছিলেন তিনি হলেন সি রাজা গোপালাচারী। ঠিক আছে, তাহলে 3 জন কে কে আমাদের ভারতরত্ন পেয়েছিলেন? এস রাধাকৃষ্ণন, ডক্টর সিভি রামন আর সি রাজা গোপালাচারী। ক্লিয়ার? এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই। ভারত সরকারের সাংবিধানিক প্রধানকে? রাষ্ট্রপতি। ঠিক আছে, রাষ্ট্রপতি হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রথম নাগরিক। এই রাষ্ট্রপতি আমাদের কত নম্বর ধারায় আছে? 52 নম্বর ধারায় আছে। তার সাথে আমাদের মনে রাখতে হবে 60 নম্বর ধারায় কি আছে? 60তে আছে আমাদের শপথ গ্রহণ, রাষ্ট্রপতির শপথ গ্রহণ। 61 নম্বর ধারা খুবই ইম্পর্ট্যান্ট, যেটাই আছে রাষ্ট্রপতির অপসারণ বা ইমপিচমেন্ট। এর সাথে মনে রাখতে হবে আমাদের 72 নম্বর ধারা। 72 নম্বর ধারায় কি আছে? না, রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা। 108 নম্বর ধারাটাও আমাদের কাছে সম গুরুত্বপূর্ণ, যেটাতে আছে আমাদের রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভার জয়েন্ট মিটিং ডাকতে পারেন। ঠিক আছে, কিন্তু এর সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার।
নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন আছে দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? র্যান্ড। এর সাথে আমাদের আরও কতগুলি মুদ্রার নাম মনে রাখতে হবে। যেমন দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম র্যান্ড, ঠিক সেরকম চীনের মুদ্রার নাম হচ্ছে ইউয়ান বা রেনমিনবি। ইউএসের মুদ্রার নাম হচ্ছে ডলার। জাপানের মুদ্রার নাম কি? ইয়েন। ফ্রান্সের মুদ্রার নাম ইউরো। রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবেল। নেক্সট কোশ্চেন আছে সলভাইয়ের চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? সলভাইয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1782 সালে। 1782 সলভাইয়ের চুক্তি হয়েছিল 1782 সালে। এবং বেসিনের চুক্তি হয়েছিল আমাদের মনে রাখতে হবে এর সাথে 1802 সালে। অমৃতসর চুক্তি স্বাক্ষরিত হয় 1809 সালে। অমৃতসর চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1809 সালে। নেক্সট কোয়েশ্চেন, হাইকোর্টের বিচারপতিকে কে নিয়োগ করেন? হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করেন আমাদের রাষ্ট্রপতি। হাইকোর্টের বিচারপতির অপসারণ হাইকোর্টের বিচারপতির অবসর গ্রহণের সময় হচ্ছে 62 বছর, আর সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের সময় হচ্ছে 65 বছর। এটা মনে রেখে দেবে। পুলিৎজার পুরস্কার দেওয়া হয় কিসে? না সাংবাদিকতা ও সাহিত্যে। পুলিৎজার পুরস্কার। যদি বলা হয় গ্র্যামি পুরস্কার দেওয়া হয়, গ্র্যামি দেওয়া হয় সঙ্গীত, ঠিক আছে। আর যদি বলা হয় অস্কার কিসে দেওয়া হয়? অস্কার দেওয়া হয় আমাদের চলচ্চিত্র বা মুভি। পরের কোশ্চেন, অলকানন্দা ও মন্দাকিনী নদীর সঙ্গমস্থল কি? রুদ্রপ্রয়াগ। অলকানন্দা ও মন্দাকিনী নদীর সঙ্গমস্থল রুদ্রপ্রয়াগ। যদি বলা হতো অলকানন্দা ও ভাগীরথীর মিলনস্থলের নাম কি? দেবপ্রয়াগ। ক্লিয়ার? পরের কোশ্চেন আছে মন্ত্রিসভা যৌথভাবে দায়বদ্ধ থাকেন কার কাছে? লোকসভার কাছে। নেক্সট কোশ্চেন, তুঙ্গভদ্রা যে নদীর উপনদী সেটি হচ্ছে কৃষ্ণা নদী। নেক্সট কোশ্চেন, সাইমন কমিশনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড আরউইন। পরের কোশ্চেনে আসছি আমি, কল্লোল নাটকের রচয়িতাকে? উৎপল দত্ত। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? গুরু শিখর। ধোঁয়াধর জলপ্রপাত কোথায় অবস্থিত? নর্মদা নদীর উপর। মুসলিম লীগ কত সালে গঠিত হয়? 1906 সালে। নেক্সট কোশ্চেন, হিন্দু পাদশাহের আদর্শ প্রচার করেন কে? প্রথম বাজিরাও। পরের কোশ্চেন, কৃষ্ণদেব রায় শাসক ছিলেন বিজয়নগর রাজ্যের। নেক্সট কোশ্চেন, লক্ষণ সেনের সভাকবি কে ছিলেন? ধোয়ী। পরের কোশ্চেন কি আছে? ওস্তাদ জাকির হোসেন যুক্ত ছিলেন তবলার সাথে। নেক্সট কোশ্চেন, পঞ্চায়েত রাজের সংজ্ঞা পাওয়া যায় 243 নম্বর ধারায়। নেক্সট কোশ্চেন, ওয়ার অ্যান্ড পিস এর রচয়িতাকে? লিও টলস্টয়। নেক্সট কোশ্চেন, সরকার উপাধি কে গ্রহণ করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 31 নম্বর কোশ্চেন, অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি। 32 নম্বর কোশ্চেন, সালাল জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থা আপলোড করছি, ঠিক আছে। আমার যদি এই চ্যানেলটিকে ভালো লাগে তাহলে তোমরা সবাই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ।